নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের আপনাদের আমি করে দেখাবো ভেজিটেবল চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে বিট, গাজর, আলু নিয়েছি। প্রথমে আমি আলু সিদ্ধটা বসিয়ে দেব। ওর সাথে একটু নুন দেব। গাজরটা গ্রেট করে নেব। আপনারা চাইলে বড়ি দিয়ে সরু সরু করে কেটে নিতে পারেন। আমার গ্রেট করা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার আমি মশলা বানিয়ে নেব। জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ, গোলমরিচ হাফ চামচ, দারুচিনি তো, এলাচ 3টে। নুন দেব অল্প। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভালো একটা গন্ধ আসে। এবার আমি তুলে নেব। এরপরে মশলাটা পাউডার করে নেব। আমি সর্ষের তেল দেব কড়াতে। এখন আমি বাদামটা ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। 5 ফোড়ন দেবো ওই তেলে, 2টো শুকনো লঙ্কা। এতে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এতে গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দেবো। এরপর স্বাদ মতন একটু নুন দেব। সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। আলুটা আমি গ্রেট করে নেব। আমার হয়ে গেছে গ্রেট করা আলুটা। গ্রেট করা আলুটা দিয়ে দেব। কড়াই থেকে আমার ছেড়ে আসছে, দেখুন। আমি এবার ব্রেড ক্রাম্বটা একটু দেব টাইট হওয়ার জন্যে। দেব। এরপর ধনে পাতা দেব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। এরপর আমি তুলে নেব। দু জায়গাতে ময়দা নিয়েছি, একটা ময়দা কোট করব আর একটা ময়দা গুলবো।
ময়দা মাখিয়ে নেব। আমি ময়দা গুলে নিয়েছি, আপনারা চাইলে ডিম ভেঙে গুলে নিতে পারেন। এবার আমি ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে বাকিগুলো সব করে নেব। কোটিং করা হয়ে গেছে আমার, এবার ভাজতে যাব। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি আস্তে আস্তে দেব। এবার আমি তুলে নেব। বাকিগুলো সব ভেজে নেব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে একটা নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।